নওগাঁ শহরের একটি রাস্তায় এই ঘটনাটি ঘটে। তখন রাত প্রায় ২টা বাজে। এই ঘটনাটির শিকার একজন সিএনজি চালক। তার নাম হাবিব। হাবিব তখন তার সিএনজি নিয়ে বাসায় ফিরছিল। সে হঠাৎ দেখল দুইজন মধ্যবয়সী হুজুর ধরনের ব্যক্তি তাকে সিএনজি থামানোর জন্য অনুরোধ করছে। তা দেখে সে থামল এবং একজন হুজুর তার সাথে কথা বলল। হুজুর ভাই, আমরা খুব বিপদে পড়েছি। হাবিব, আপনাদের কি হয়েছে জানতে পারি? হুজুর, সামনে আমাদের এক বন্ধু একটি লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লাশটাকে নিয়ে আমাদের সামনের গ্রামে যেতে হবে। তুমি কি আমাদের পৌঁছে দিতে পারবে? হাবিব কিছুক্ষণ ভাবল। তার মাঝে উনাদের জন্য দয়া হল। সে আবার কথা বলল, হাবিব, আমি আপনাদের পৌঁছে দিব। হুজুর, ধন্যবাদ তোমাকে। এটা বলে দুইজন সিএনজিতে উঠে পড়ল। কিছু দূরে যেতেই হাবিব দেখল আরেকজন হুজুর লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। লাশটি কাপড় দিয়ে পেঁচানো। হাবিব উনার সামনে এসে সিএনজি থামাল। এরপর ২ হুজুর নামল এবং ৩ হুজুর লাশটি নিয়ে উঠল। তারপর তারা হাবিবকে সিএনজি চালাতে বলল। আর একজন হুজুর ওর সাথে কথা বলতে থাকল। হুজুর, সামনের গ্রামে যেতে কতক্ষণ লাগবে? হাবিব, প্রায় ৪০ মিনিট। হুজুর, তুমি পেছনের দিকে চাইবে না। লাশের অবস্থা বেশি ভালো না, দেখলে ভয় পাবে। হাবিব, আচ্ছা হুজুর। তারপর হাবিব সিএনজি চালাতে শুরু করল। কিন্তু সে লাশ দেখার আকর্ষণ অনুভব করল, কিন্তু সে সাহস পেল না। এর ৫ থেকে ৬ মিনিট পর সে এক অদ্ভুত বাজে শব্দ শুনতে পারল। এক অজানা ভয় তাকে গ্রাস করল। সে তার মনের ভয় দূর করার জন্য সামনের লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে চইল। চেয়ে যা দেখতে পারল, যা সে কেন আমরা কেউ কোনোদিন ভাবতে পারি না। সে দেখল ওই ৩ হুজুর লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে শকুনের মতো খাচ্ছে। কেউ কলিজা তো কেউ বুকের রক্ত পান করছে। তা দেখে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সে হাসপাতালে ভর্তি। তার সারা শরীরে ব্যান্ডেজ। তাকে সকালে রাস্তার পাশে একটি খাল থেকে উদ্ধার করা হয়। এখন সে সুস্থ আছে। কিন্তু ওই দিনের ঘটনার পর থেকে আজও সে সন্ধ্যার পর আর সিএনজি নিয়ে বের হয় না। তাকে আজও ওই দিনের ঘটনা তাড়া দিয়ে বেড়ায়। রহস্যময় স্বপ্নের ঘটনা। আমাদের এই পৃথিবীতে এমন কতগুলো ঘটনা ঘটেছে যা সবার কাছে আজও রহস্যময়। বিজ্ঞানীরাও এসব ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনো উত্তর খুঁজে পাননি। সবার কাছে এগুলো রহস্যময় ঘটনা হিসেবেই থেকে গেছে। লিঙ্কনের স্বপ্নে ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখেছিলেন আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। ১৮৬৫ সালের এপ্রিল মাসের ঘটনা। তিনি রাতে একটি বিচিত্র স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটি তিনি বলেছিলেন জনৈক এক ব্যক্তির কাছে। ব্যক্তিটি তার স্বপ্নটি লিখে রেখেছিলেন এবং তা পরে বর্ণনা করেছিলেন। আব্রাহাম স্বপ্নে দেখেছিলেন চারদিকে নিস্তব্ধ পরিবেশের মধ্য থেকে কান্নার সুর শোনা যাচ্ছে। সে কান্নার কারণ খুঁজতে তিনি বিছানা থেকে উঠে গেলেন, কিন্তু দেখলেন কোথাও কেউ নেই, শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছে। তিনি হোয়াইট হাউজের মধ্যে হেঁটে হেঁটে কান্নার শব্দের উৎস খুঁজতে লাগলেন। অবশেষে হোয়াইট হাউজের পূর্ব ব্লকের ঘরে আবিষ্কার করলেন একটি মৃতদেহ। মৃতদেহের চারপাশ ঘিরে শোক পালনকারীরা কান্নাকাটি করছে, কিন্তু তাদের সকলের মুখ কালো কাপড়ে ঢাকা। সৈন্যরা দাঁড়িয়ে আছে বিষণ্ণ চেহারায়। তিনি সামনে এগিয়ে গেলেন এবং একজনকে প্রশ্ন করলেন, কে মারা গেছে? সে উত্তর দিল, আমাদের প্রেসিডেন্ট। তিনি আততায়ীর হাতে নিহত হয়েছেন। এই স্বপ্ন দেখার ঠিক ৫ দিন পর সত্যি সত্যি আততায়ীর হাতে নিহত হলেন আব্রাহাম লিঙ্কন। স্বপ্ন দেখা হোয়াইট হাউজের পূর্ব ব্লকেই কিছু সময়ের জন্য রাখা হয়েছিল তার মৃতদেহ। স্বপ্ন নাকি বাস্তব। দুজন ইংরেজ মহিলা ১৯৫১ সালের ৪ আগস্ট ভোরবেলায় জার্মানির নরমান্ডি শহরের ডিএফ বিমান বন্দরে গিয়েছিলেন ছুটি কাটাতে। তারা রাতে সেখানে একটি হোটেলে যখন ঘুমিয়েছিলেন তখন ভোর ৪টার সময় বাইরে প্রচণ্ড গুলির শব্দে তাদের ঘুম ভেঙে যায়। চারদিকে তারা হাজার হাজার মানুষের আত্মচিৎকার ও গোলাগুলির শব্দ শুনতে পান। তারা নিজেরাও সেখানে ভয়ে আড়ষ্ট হয়ে গিয়েছিলেন। ভয়ে তারা ঘর থেকে বের হতে পারলেন না। তাদের চারদিক ঘিরে চলতে থাকল গুলি, বোমার প্রচণ্ড শব্দ, মানুষের চিৎকার, হাহাকার আর কান্না। এমনভাবে চলল ভোর ৬টা ৫৫ পর্যন্ত। যুদ্ধ শেষে ভয়াবহ এক অবস্থা থেকে জীবন ফিরে পেলেন যেন ওই ২ মহিলা। তারা ভাবলেন তাদের পুনর্জন্ম হয়েছে, কারণ এই যুদ্ধের মাঝে তারা যে বেঁচে থাকবেন এটা ভাবতে পারেননি। সকালে তারা যখন বাইরে বের হন তখনই ঘটে আশ্চর্য ঘটনা। কারণ তারা বাইরে বেরিয়ে যুদ্ধ, গোলাগুলি বা কোনো প্রকার হত্যাযজ্ঞের চিহ্ন দেখতে পাননি।
তারা তাদের পার্শ্ববর্তী অনেক মানুষের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ এ সম্পর্কে কিছুই বলতে পারল না। সবাই বলল, রাতে এমন কোনো কিছুই ঘটেনি। গতরাত ছিল অন্য রাতের মতোই স্বাভাবিক। পরিশেষে তারা ঘটনাটি খুলে বললেন বিশেষজ্ঞদের কাছে। সেই দুই মহিলার বর্ণনার সাথে মিলে গিয়েছিল সামরিক বাহিনীর পুরাতন এক রেকর্ডের সঙ্গে। বিষয়টি ছিল অতি কাকতালীয়। 1942 সালের 19 আগস্ট ভোরবেলায় কানাডা ও ব্রিটিশ সেনাদল জার্মানির নরমান্ডি বিমানবন্দর আক্রমণ করেছিল। সেই রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার লোক নিহত হয়েছিল। আর সেই ঘটনাটি 9 বছর পর ফ্ল্যাশব্যাক হয়ে ফিরে এসেছিল ওই দুই মহিলার ইন্দ্রিয়তে। ভোরের যুদ্ধ সম্পর্কে তারা আরও যা বর্ণনা দিয়েছিল তার সবই মিলে গিয়েছিল ওই ঘটনার সাথে। এই ঘটনার রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেননি বিজ্ঞানীরা। রাতে ওই দুই মহিলা কি 9 বছর পূর্বে ফিরে গিয়েছিলেন, নাকি তারা স্বপ্ন দেখেছিলেন? যদি তারা স্বপ্ন দেখে থাকেন, তাহলে দুজন একই সাথে একই স্বপ্ন দেখলেন কিভাবে? ভৌতিক হাসপাতাল ডেনভার স্টেট হাসপাতাল আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম নগরীতে অবস্থিত ডেনভার স্টেট হাসপাতালটি ভৌতিক কর্মকাণ্ডের জন্য কুখ্যাতি অর্জন করেছে। এটি মূলত একটি মানসিক হাসপাতাল ছিল যা 1879 সালে প্রতিষ্ঠিত হয় মানসিক রোগীদের চিকিৎসার জন্য। স্যার উইলিয়াম হারবার্ট এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে হাসপাতালটির কর্মকাণ্ড ভালোভাবে চললেও বছর 5 পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা স্যার উইলিয়াম হারবার্টের মৃত্যু হলে হাসপাতালটির কর্মকাণ্ডে আসে আমূল পরিবর্তন। স্যার উইলিয়াম হারবার্টের মৃত্যুর পর এইখানকার রোগীদের উপর আহমরিক অর্থেই নরক নেমে আসে। রোগীদের মারধর, ইলেকট্রিক শক থেকে শুরু করে হাইড্রোথেরাপি পর্যন্ত দেওয়া হতো। এরই ধারাবাহিকতায় 1885 সালে ব্রায়ান হ্যারিস নামক এক মানসিক রোগীর উচ্চ ইলেকট্রিক শকের দরুন মৃত্যু হয়। পরে তার লাশ অত্যন্ত গোপনীয়তার সাথে হাসপাতালেরই এক নির্জন জায়গায় কবর দেওয়া হয়। এই ঘটনার এক সপ্তাহের মাথায় হাসপাতাল কর্মী মাইক হ্যারিসের মৃত্যু হয়। তার মুন্ডুহীন লাশ হাসপাতালের পিছনের উঠানে আবিষ্কৃত হয়। এরও ঠিক এক সপ্তাহ পর হাসপাতালের ডাক্তার এফ হেনরির ঝুলন্ত লাশ পাওয়া যায় তারই কহমে। এই দুইজনই ছিলেন ব্রায়ান হ্যারিসের হত্যাকারী। তারা তাদের পৈশাচিক আনন্দ লাভের জন্য রোগীদের উপর বিভিন্ন নির্যাতন চালাত। হতভাগ্য ব্রায়ান হ্যারিস ছিলেন তাদের সেই পৈশাচিক আনন্দের শিকার। এই ঘটনার পর হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। তবে আজও গভীর রাতে হাসপাতাল থেকে ভেসে আসে যন্ত্রণাকাতর চিৎকার। মাঝে মাঝে আলোর ঝলকানিও চোখে পড়ে। এখানকার নিরাপত্তাকর্মীর মাঝে মাঝে ভারী পায়ে হেঁটে যাওয়ার আওয়াজও শুনতে পান। কেউ যদি হাসপাতালটি দেখতে চান, তবে তাদেরকে শুধু হাসপাতাল চত্বরেই প্রবেশ করতে দেওয়া হয়, কখনই হাসপাতালটির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। অনুবাদকিত।